রাধা কৃষ্ণ এই নাম দুটি যেমন কেউ ছিন্ন করতে পারবে না, তেমনি এদের বন্ধনও কেউ ছিন্ন করতে পারবে না। এই নাম দুটির সাথে যেন হৃদয়ের কমলতা এবং চোখের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে। যখন যখন এই পৃথিবীতে ভালোবাসার উদাহরণের কথা বলা হয়, সবার আগে রাধা এবং কৃষ্ণের নামই উঠে আসে। রাধা ও কৃষ্ণের প্রেমকে জীবাত্মা এবং পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। কিন্তু এমন কি হয়েছিল যখন শ্রীকৃষ্ণ তার প্রাণের সখা রাধাকে ছেড়ে চলে গিয়েছিল? আর এই কৃষ্ণ ছাড়া বাকি জীবনটা কীভাবেই বা কাটিয়েছিল রাধা? রাধা ও কৃষ্ণের বিবাহ কেন হলো না? কারোর কি অভিশাপ ছিল? আমাদের মনে এই প্রশ্নগুলো বারবার আসতে থাকে। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা বলবো যেটির কথা অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। রাধা এবং কৃষ্ণ এদের প্রেম ছিল অনেক শৈশব থেকে। যখন কৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর, তখনই তারা প্রেমে পড়েছেন। কৃষ্ণের ছেলেবেলা কেটেছে বৃন্দাবনে। কৃষ্ণ তার দুষ্টুমি দিয়ে গোটা বৃন্দাবনবাসীকে প্রসন্ন করে রেখেছিলেন। বাঁশির সুরে অনেককে তিনি নিজের কাছে টানতেন। সবাই তো তার বাঁশির সুরে আসতেনই তার কাছে, কিন্তু সব থেকে বেশি যাকে আকর্ষণ করতেন তিনি হলেন রাধা। রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন, তেমনিভাবে রাধাও তাই। প্রেম যে বয়স মানে না, সেটি কিন্তু শ্রীকৃষ্ণই প্রথম দেখিয়েছেন। রাধা তার থেকে 5 বছরের বড়, তবুও কিন্তু দুজনে দুজনার প্রেমে পড়েছেন। তবে রাধা ও কৃষ্ণের আলাদা হয়ে যাওয়ার প্রধান কারণ হলো কঠিন পরিস্থিতি। বৃন্দাবন থেকে কিছুটা দূরে বর্ষণা গ্রামে রাধারানী বাস করতেন। বাঁশির মধুর শব্দে রাধারানী চলে আসতেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু একদিন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দিতে হয়। মথুরাবাসীকে অত্যাচারী মামা কংসের হাত থেকে বাঁচানোর জন্য তাকে সেখানে যেতেই হতো। তখন যশোদা খুব কষ্ট পাচ্ছিলেন, কারণ তার নয়নের মণি কৃষ্ণ তাকে ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দেবে। পুরো গ্রাম কৃষ্ণের মথুরা যাওয়া নিয়ে খুব কষ্টে ছিল। মথুরা যাওয়ার আগে শুধুমাত্র একটিবার রাধারানীর সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়েছিল শ্রীকৃষ্ণ। তিনি লুকিয়ে রাধারানীর সাথে দেখা করতে গিয়েছিলেন। দেখা হওয়ার পর নিভৃতেই কেটে যায় কিছুটা মুহূর্ত। কারো মুখে কোনো কথা নেই। রাধার বুকের ভেতরটা তোলপাড় করে উঠলেও মুখে কোনো অভিব্যক্তি ছিল না। হয়তো নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিলেন নিজে নিজেই। ততটাই শান্ত কৃষ্ণ, মাঝ সমুদ্রের মতো ধীর স্থির। ঢেউ ভাঙা আবেগের বিন্দু মাত্র তার মধ্যে নেই। কিন্তু রাধারানী সবসময় বুঝতে পারতেন শ্রীকৃষ্ণের মনে কি চলছে। এই জন্যই সেই সময় তাদের মুখে কোনো কথা ছিল না। আর তারা দুজনেই একে অপরের মনের কথা বুঝে নিয়েছিলেন। কৃষ্ণ সেখান থেকে চলে আসার আগে রাধাকে একটি মাত্র কথা বলে এসেছিলেন, তোমাকে কেউ কোনোদিনও আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয়ে থাকবে আষ্টে পৃষ্ঠে। তুমিই তো আমার আত্মা গো। এরপর শ্রীকৃষ্ণ সেখান থেকে গমন করলেন। তারপর বৃন্দাবনের গোপী এবং সকলের কাছ থেকে বিদায় নিয়ে মথুরায় চলে গেলেন। এরপর কেটে গেল অনেকটা সময়। কৃষ্ণ তখন দ্বারকায় গিয়ে নিজের রাজত্ব ছুটিয়ে করছিলেন। রাধা এদিকে অস্থির হয়ে উঠেছিলেন। মেয়ের এই অস্থিরতা দেখে মা রাধাকে জোর করেই বিয়ে দিলেন। রাধার কোনো আপত্তি এখানে গ্রাহ্য হলো না। রাধার মা হয়তো ভেবেছিলেন মেয়ে যদি সংসার করে তাহলে কৃষ্ণকে ভুলে থাকতে পারবে। কিন্তু যার মরমে মরমে কৃষ্ণ, যার শিরা উপশিরায় কৃষ্ণ,
তাকে কি কৃষ্ণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়? দিনে দিনে কৃষ্ণের জন্য রাধা আরও উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। একদিন স্বামী সংসার সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে সবার অলক্ষ্যে চুপিসারে সে বেরিয়ে পড়েছিল তার সংসার থেকে। বৃন্দাবন ছেড়ে দ্বারকা। দিনে দিনে ক্লান্ত, খাওয়াহীন, জলহীন, উদ্ভ্রান্ত পথ হাঁটা। এদিকে শরীর দুর্বল হয়েছে, হারিয়েছে শরীরের জৌলুস। একদিন হাঁটতে হাঁটতে পথ এসে ঠেকল দ্বারকায়। দেখতে পেলেন দ্বারকার রাজপ্রাসাদ। তখন দুর্বল মুখে হাসির আভা ফুটল। অন্য অন্য প্রজাদের সাথে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি মিলল রাধার। দেখতে পেলেন তার প্রাণের সখা শ্রীকৃষ্ণকে। এত প্রজাবৃন্দের মাঝখানেও দুর্বল মলিন বস্ত্রে রাধিকাকে ঠিক চিনতে পারল শ্রীকৃষ্ণ। আর রাধাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণের মন খুশিতে ভরে ওঠে। কিন্তু তখনও তারা নীরবই ছিল। দ্বারকানগরীর প্রাসাদে রাধিকাকে শ্রীকৃষ্ণ সেবিকার পদে নিযুক্ত করেন। সারাদিন রাধারানী সেই মহলেই থাকতেন আর দূর থেকে শ্রীকৃষ্ণকে দেখতেন একটিবার। কিন্তু যত সময় এগোতে লাগলো রাধার মনে ভয়ের সৃষ্টি হতে লাগলো। আর এই ভয়টি ছিল শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়। ধীরে ধীরে তিনি শ্রীকৃষ্ণের থেকে অনেক দূরে চলে যেতে লাগলেন। একদিন তিনি কাউকে কিছু না বলেই প্রাসাদ থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি তখনও জানেন না তিনি কোথায় যাবেন, কিন্তু শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, তাই তিনি রাধার গতিবিধি সব কিছুই জানতে পারতেন। তাই রাধা না জানলেও কৃষ্ণ তাকে ঠিক অনুসরণ করে তার পেছনে পেছনে গিয়েছেন। যখনই অবসন্ন হয়ে পড়েছেন তখনই ছোঁয়া পেয়েছেন প্রাণের মানুষটির। কৃষ্ণ তাকে দেখাও দিয়েছেন। কৃষ্ণর ছোঁয়ায় জাগরিত হয়ে উঠে দেখেছেন শ্রীকৃষ্ণ তার সামনে স্বয়ং। মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন রাধা। লীলাসঙ্গীর ঐশ্বরিক ক্ষমতায় আবারও মোহিত হয়েছেন। রাধা বুঝতে পারছিলেন তার আয়ু ফুরিয়ে আসছে, চলে যাওয়ার সময় আসন্ন। শ্রীকৃষ্ণ রাধাকে তার কাছে কিছু চাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু রাধা না করে দিলেন। কিন্তু ওদিক থেকে কৃষ্ণ হচ্ছে নাছোড়, বারবার বলতেই থাকে, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজ কিছু চাও তুমি আমার কাছে। তখন রাধা বললেন, যে বাঁশি সারা বৃন্দাবনবাসীকে ব্যাকুল করে দিত, সেই বাঁশির শব্দ সে শুনতে চায়। আর একটিবার শেষবারের মতো সুর তুললেন শ্রীকৃষ্ণ, যে সুর আগে কোনো দিনও বাজাননি। শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুর শুনতে শুনতেই নিথর হয়ে এলো রাধার সর্বশরীর। চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কোলে ঢলে পড়লেন। প্রিয়তমার আত্মা মিশে গেল শ্রীকৃষ্ণের শরীরে। বাঁশিখানি তখন ভেঙে ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলে। সেই দিনের পর থেকে শ্রীকৃষ্ণ আর কখনোই বাঁশি বাজাননি। আর এভাবেই বন্ধুরা শ্রীকৃষ্ণ এবং রাধার অপরূপ এক অধ্যায়ের সমাপ্তি ঘটে। বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।